নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হলাম। সেটা হলো পটল আলু কোরমা রেসিপি। তাহলে এই পটলটাকে আগে আমি ফ্রাই করে নেব। 5-7 মিনিট এটাকে ফ্রাই করে নেব হালকা আঁচের মধ্যে। এটাকে লাল করে নেব ভেজে হালকা আছে। হালকা পরিমাণ হলুদ দিলাম, অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। তার সাথে এই আলুটাকেও সাথে ফ্রাই করে নেব। এখন আমি 1 চামচ আদা বাটা নিলাম, 1 চামচ জিরে বাটা নিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম রং করার জন্য, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, অল্প পরিমাণ জল দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করব। এরপর আমার ভাজা হয়ে গেল আলু পটল, এটাকে উঠিয়ে নেব একটা পাত্রে। প্রয়োজন মতন তেল দিয়ে নিয়েছি। এটার মধ্যে তেজপাতা দিতে হবে। ফোড়ন দেওয়ার জন্য জিরে দিলাম, গোটা জিরে। জিরেটাকে ভালো করে সাঁতলে নিলাম। তারপরে মশলাটা যেটা বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দেবো এখন। এটাকে হালকা আছে কষাতে হবে। আমার মশলাটা ভালো করে ফ্রাই হয়ে গেল। এরপর টমেটো বাটা দিয়ে দিলাম। আমার মশলাটা ভালোভাবে হয়ে গেল। এর উপরে আমি টক দই দিয়ে দেবো, হাফ কাপ টক দই দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। টক দই দেওয়ার শেষে তারপরে এটা কাজু বাদাম পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। উপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেল। তারপরে আমি অল্প পরিমাণে জল দেব। এক দু মিনিট এটাকে ফুটিয়ে নেব। বন্ধুরা দেখছেন আমার মশলাটা কিভাবে ফুটছে। এরপরে তার উপরেই আমি পটল আলুটাকে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিতে হবে। আপনাদের স্বাদ অনুসারে লবণটা দিয়ে নেবেন। তারপরে এটা কষিয়ে নেবেন। কষানো হয়ে গেল। কষানো হয়ে যাওয়ার পরে আপনারা ঠান্ডা জল দেবেন না, গরম জল দেবেন। পরিমাণ মতন জল দিয়ে দেবেন যাতে আমার জিনিসগুলো ফুটে সেদ্ধ হয়। কিছুক্ষণ ফোটানোর জন্য রেখে দেব ঢেকে। আমার রেসিপিটা এই দেখুন ফুটে সেদ্ধ হয়ে গেল। এরপরে আমি শেষে ঘি দিলাম 1 চামচ, হাফ চামচ গরম মশলা শেষে দিয়ে দিলাম। আমার রেসিপিটা এখন রেডি হয়ে গেল। বন্ধুরা এই দেখলেন আমার এই অতি সহজে বানানো একটা খুব সুন্দর একটা রেসিপি, কোরমা রেসিপি। আমার রেসিপিটা কেমন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।
আর লাইক এবং বন্ধুরা আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে